মালদহে তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতির জমি দখলের ছবি ভাইরাল। জমি দখলে তৃণমূল নেতার দাদাগিরি, সেই ছবি ভাইরাল। তৃণমূলের জমি মাফিয়ার প্রকাশ্য দিবালোকে জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, লাঠি বাঁশ নিয়ে একে অপরকে আক্রমণ, কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। এমনকি মহিলাদের ফেলে মার। কাঠগড়ায় তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর এলাকার ঘটনা। সমগ্র ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, এই এলাকায় রাজ্য সড়কের ধারে রয়েছে ৪ বিঘা জমি। যে জমি স্থানীয় কিছু বাসিন্দা ১৯৭৮ সালে অবিনাশ দাসের কাছ থেকে কিনেছিলেন। সেখানে তারা দীর্ঘদিন চাষ করছেন। কিন্তু অভিযোগ, এই অবিনাশ দাসের বৌমা সেই জমি অন্যায্যভাবে তৃণমূল আশ্রিত কিছু জমি মাফিয়ার কাছে বিক্রি করে। তারা প্রাচীর দিয়ে দখল করার চেষ্টা করে। এদিন তারা সেখানে চাষ করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। তারপরই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। আহতরা এই মুহূর্তে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনকে মালদহ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্তরা জানিয়েছেন, যারা মারধর করেছে তারা তৃণমূলের পদাধিকারী। যেখানে রয়েছেন যুব তৃণমূল নেতা পূজন দাস, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস, স্থানীয় তৃণমূল নেতা রমেশ গুপ্তা, যারা মহিলাকেও রেয়াত করেননি। রীতিমতো মাটিতে ফেলে মারধর করা হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে পোশাক। আর এই ভয়ঙ্কর অভিযোগ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তারপরেও কোনো রকম পদক্ষেপ নেয়নি। অভিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাস জানান, জমির মালিকের কাছ থেকে আমরা জায়গাটা কিনেছি, তারপরে আমরা জমিতে বাউন্ডারি দিয়েছি। কয়েকদিন ধরে আবার জমির মালিক চেষ্টা করছে জমিটিকে দখল করবে। জমির মালিক হরেন স্বর্ণকার জানান, দুষ্কৃতীরা জমিটি তারা সকলে তৃণমূলের সঙ্গে যুক্ত, তারাই আমাদের জমি দখল করার চেষ্টা করে। আমরা বাধা দিতে গেলে আমাদেরকে মারধর করে। ঘটনাস্থলে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণ করে। দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই তৃণমূল কর্মী নেতাদেরকে সংযত হতে বলুন না কেন, তৃণমূল কর্মী নেতারা তাদের কাজ তা প্রমাণ দেয় না। আজকে জমি দখল থেকে শুরু করে পুকুর ভরাট থেকে শুরু করে সবকিছুতেই তৃণমূলের নেতাকর্মীদের নাম জড়িয়ে যাচ্ছে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, কোনো রকমের জমি দখল থেকে শুরু করে অসামাজিক কার্যকলাপ তৃণমূল কংগ্রেস পছন্দ করে না। আমাদের জমি আমার বাবারা ৪৫ থেকে ৫০ বছর জমি লাগিয়ে খাচ্ছে। আমাদের রেজিস্ট্রি করা জমি আছে আমাদের। ওই জমিতে কিছু দুষ্কৃতী সাহেব দাস, দুর্জয় দাস, পূজন দাস আর তোমার যে আরেক পুলিশের একটু গুপ্তা নামের আছে একজন, সে আর ওদের কিছু সাঙ্গপাঙ্গগুলি এসে আমাদের জমিতে দখল করতে চড়াও হয়। আমরা থানার দ্বারস্থ হয়। আমার উকিল কালকে থানাতে কথা বলেছে, তবুও আজকে আবার চলে এসে আমার জমি দখল করতে যায়। আমি বাধা দিই, ওরা চড়াও হয়, আমাকে প্রচুর মারধর করে। আমরা চাঁচল সুপার স্পেশালিটি এখন ভর্তি আছি, আবার ডাক্তার মালদা ট্রান্সফার করছে। আমরা দেখলাম হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি নিজে উপস্থিত থেকে জমি দখল করাচ্ছেন। মহিলাদের উপরে মারধর করা হয়েছে, তাদের হসপিটাল ভর্তি করে দেওয়া হয়েছে। অবৈধ জমি লেনদেন এবং সেখানে দালালি করা, জমি দখল করা এদের একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। এর থেকে একটা পরিষ্কার, আমরা যেটা বলে আসছিলাম, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূলের নেতা জনপ্রতিনিধিরা সর্বত্রই বিভিন্ন জায়গায় লোকের জমি দখল করা, সরকারি জমি দখল করা, আজকে এই জমির দালালিতে ওতপ্রোতভাবে জড়িত হয়ে গেছে। কোনো ধরনের জমি দখল থেকে শুরু করে কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। হরিশ্চন্দ্রপুরের যে ঘটনা আপনারা বললেন, সেখানকার ঘটনা আমাদের গোচরে নেই, আপনাদের মাধ্যমে শুনলাম। পুলিশ কনসার্ন থানা যদি কমপ্লেন লজড হয়, তাহলে পুলিশ উইল এনকোয়ার দ্য এন্টার ম্যাটার, এবং অ্যাকর্ডিং টু ল যদি কেউ আসামি সাব্যস্ত হয়, দোষী সাব্যস্ত হয়, দে উইল বি পেনালাইজড। বিজেপির এটাতে মাথা ব্যথা করার কারণ নেই, কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে আসামিরা কোনো যে অপরাধ করে সাজাপ্রাপ্ত হয়। আর উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে কোনো অপরাধ সংগঠিত করে তারা কারাগারে যায় না, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। কাজে বিজেপি যত কম কথা বলো তত ভালো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 62955286
7655 অথবা 7602347696।